আমাদের প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ আসলে কি? অনেকের কাছে এটা হয়তো কিছু পাঠ্য বইয়ের অধ্যায় কিংবা ক্যালেন্ডারের দুই একটা গুরুত্বপূর্ণ তারিখ। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি আমরা যে আজ নিজেদের বাংলাদেশী হিসেবে পরিচয় দিচ্ছি সেই পরিচয়ের ভিত্তিটা আসলে কোথায় গড়ে উঠেছে? উত্তর একটাই, 1971। তবু লক্ষ্য করলে দেখবেন এই ইতিহাস নিয়েই কথা বলা আজকাল বেশ সংবেদনশীল হয়ে উঠেছে। আপনি যদি বিষয়টা নিয়ে গভীরভাবে আলোচনা করতে চান বা মত প্রকাশ করেন, খুব দ্রুতই আলোচনা অন্যদিকে মন নেয়। কেউ আপনাকে রাজনৈতিক পরিচয় সীমাবদ্ধ করে ফেলবে, আবার কেউ আপনার উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলবে। অথচ একটি জাতির জন্ম ইতিহাস জানা বা তা নিয়ে কথা বলা, এটা তো কোনো পক্ষ নেওয়ার বিষয় নয়, এটা নিজের শিকড়কে বোঝার বিষয়। আরেকটা বিষয় লক্ষ্য করেছেন, আমরা যখন গাজা বা বিশ্বের অন্য কোনো প্রান্তের মানবিক বিপর্যয় নিয়ে আবেগের প্রকাশ করি, তখন কি একবারও ভাবি এই ভূখণ্ডেই একসময় এর থেকেও বেশি নির্মম হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল? দুঃখজনক হলেও সত্যি, আমরা সেই ইতিহাস নিয়ে সবচেয়ে বেশি দ্বিধায় ভুগি। বিশেষ করে একটা প্রশ্ন বেশি তুলি, মৃত্যুর সংখ্যা আসলে কত? 30 লাখ, 3 লাখ, নাকি 2000? এই 2000 সংখ্যার উৎসটা কি? 1972 সালে একজন বিদেশি সাংবাদিক যুদ্ধের প্রাথমিক পর্যায়ের একটি আনুমানিক হিসাব দিয়েছিলেন প্রায় 2000। কিন্তু সেটি ছিল পুরো 9 মাসের চিত্র নয়, বরং শুরুর একটি সীমিত সময়ের হিসাব। সমস্যা হলো সেই আংশিক তথ্যটুকুই অনেক সময় সম্পূর্ণ সত্য হিসেবে উপস্থাপন করা হয়। অন্যদিকে পাকিস্তানের একটি তদন্ত কমিশন 26,000-এর কথা বলেছিল। কিন্তু তারা কিভাবে এই সংখ্যায় পৌঁছেছে তার পেছনে সুস্পষ্ট কোনো পদ্ধতি ব্যাখ্যা পাওয়া যায় না। এখন যদি আমরা আন্তর্জাতিক গবেষণার দিকে তাকাই, বিভিন্ন সংস্থা গবেষক ভিন্ন ভিন্ন পরিসংখ্যান তুলে ধরেছেন। কোথাও কয়েক লাখ, কোথাও তার থেকেও বেশি, আবার কিছু কিছু ক্ষেত্রে সংখ্যাটি মিলিয়নের ঘর ছুঁয়ে। এখন একটি যুক্তির জায়গায় আসি, যদি সরাসরি যুদ্ধে অংশ নেওয়া মানুষের মৃত্যুর সংখ্যাই উল্লেখযোগ্য হয়, তাহলে সাধারণ মানুষ যাদেরকে ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদের সংখ্যা কতটা বিস্তৃত হতে পারে? আরও একটি বাস্তবতা আছে, দেশ জুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার বধ্যভূমি এবং গণকবর, এগুলো কোনো ধারণা নয়, এগুলো বাস্তব প্রমাণ। একাধিক স্থানে স্বল্প সময়ের মধ্যেই ব্যাপক হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে। কিছু অঞ্চলে পুরো জনপদই প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। এই প্রেক্ষাপটে বৃহৎ সংখ্যার ধারণা কি একেবারেই অযৌক্তিক? আরেকটি গুরুত্বপূর্ণ দিক, নারীদের উপর সংগঠিত নির্যাতন। এই অধ্যায়টি শুধু বেদনাদায়ক নয়, বরং ইতিহাসের অন্যতম অন্ধকারের দিক। শিশু থেকে শুরু করে প্রবীণ কেউই তার বাহিরে ছিল না। এখানে সংখ্যার চেয়ে বড় বিষয় হলো মানবিক ট্র্যাজেডির গভীরতা। সর্বশেষ একটি কথাই বলা যায়, মুক্তিযুদ্ধকে কেবল সংখ্যার বিতর্কে সীমাবদ্ধ করে এর গুরুত্বকে ছোট করে ফেলে সংখ্যা যাই হোক, বাস্তবতা হলো এটি ছিল একটি জাতির অস্তিত্বের লড়াই। আপনার ব্যক্তিগত মত, রাজনৈতিক অবস্থান সবকিছুই থাকতে পারে, কিন্তু সেই অবস্থান যদি আমাদের জন্ম ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করে, তাহলে সেটি শুধু মতভেদ নয়, এটি আত্মপরিচয়ের সংকট। যেদিন আমরা ইতিহাসকে বিভাজনের ঊর্ধ্বে রেখে মূল্যায়ন করতে পারবো, সেদিনই আমরা আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারবো। আমরা জানি আমাদের শিকড় কোথায়। সার্চ বিডি নিউজ, আরাফাত।